হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক এগেইন। গত পর্বগুলোতে আমরা দেখছিলাম বিভিন্ন উইজেট নিয়ে, এবং গত পর্বতে আমরা দেখেছিলাম যে এক্সপ্যান্ডেড উইজেট সম্পর্কে আমরা জানছিলাম। তো আজকে আরেকটি বিষয় দেখব, সেটি হলো যে রেসপন্সিভ ডিজাইনের জন্য কিভাবে আমরা মিডিয়া কিউরি ইউজ করতে পারবো। তো রেসপন্সিভ অ্যাপ মানে হলো মানে যেটা সকল ডিভাইসের স্ক্রিনে সুন্দরভাবে শো করবে। মোবাইল ট্যাব, বড় স্ক্রিন বা যে কোনো স্ক্রিনে ইউআইটা ভাঙবে না, মানে সুন্দর হবে, সব মোবাইলে সুন্দরভাবে শো করবে। তো আমরা মিডিয়া কিউরি এর মাধ্যমে আমরা সুন্দরভাবে ডিজাইনটা করতে পারবো। চলুন আমরা এখানে বডিটা বডি কেটে দিয়ে আবার নেই, চলেন। বডি বডির মধ্যে আমরা কলাম দেই, কলামের মধ্যে আমরা কি দেব, চিলড্রেন। আমরা এগুলো বারবারই করতেছি, এগুলো যেন মানে দুধভাত হয়ে যায় আর কি। তো চলুন দেখি, এখানে আমরা কি চাচ্ছি, একটা কন্টেনারের মাধ্যমে বুঝি, আর বিভিন্ন বিষয়ের মাধ্যমে আমরা বুঝতে পারি। তো কন্টেনার যেহেতু আমরা শিখছি, সেটির মাধ্যমে আমরা দেখি, পরে না হয় আরো কিছু করা যাচ্ছে। তো আমরা চাচ্ছি আমাদের যে ডিভাইসটা আছে, সেই ডিভাইসের 1% এই এই কন্টেনারকে দিব। তো চলুন, হাইট, মিডিয়া কিউরি কিভাবে লিখতে হবে, হাইটের মধ্যে দিতে হবে, হাইট মিডিয়া কিউরি, সরি, ডট অফ কনটেক্সট ডট সাইজ ডট হাইট। আমরা রান দিই, দেখতে পাচ্ছি কিচ্ছু হচ্ছে না, এবং এখানে কি আসতেছে, ওভারফ্লো হয়ে গেছে। সমস্যা নেই, আমাদের একটা উইড দিতে হবে। আমরা উইড চাচ্ছি কি, যে উইডও আমরা মিডিয়া কিউরি ডট অফ কনটেক্সট ডট সাইজ ডট উইথ, রাইট? ওকে। তো এখন আমরা দেখতে পাচ্ছি না, দেখতে না পাওয়ার কারণ হলো আমাদের একটা ঠিকই কাজ করতেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমাদের খালি চোখে দেখা যাচ্ছে না। ওকে, তো আমরা কি দিতে পারি, এম্বার। দেখতে পাচ্ছি আমাদের এখানে সুন্দরভাবে শো করছে, কিন্তু এখানে এখানে আমাদের সমস্যা হয়ে গেছে, সেটি হলো ওভারফ্লো হয়ে গেছে। তাহলে কলমটাকে আমরা সিঙ্গেল চাইল্ডের মধ্যে বানাই দিই, সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ। ওকে, এভাবে দিলাম আর কি। তো চলেন আমরা আরেকটা নেই, আরেকটা কন্টেইনার নেই, এটার কালার আমরা দিব ব্ল্যাক। ওকে, ব্ল্যাক দিই। ব্ল্যাক দেখা যাচ্ছে, এই দেখেন। স্ক্রল ভিউটা আমরা কেটে দেব, স্ক্রল ভিউ এখন লাগবে না, আমাদের সুন্দরভাবে বুঝতে হবে। তো আমরা চাচ্ছি যে, দেখতে পাচ্ছি এখানে স্ক্রল হচ্ছে না এবং নিজে ওভারফ্লো হয়ে গেছে, কারণ আমরা কি বলছি এখানে, কন্টেইনার তুমি যতটুকু স্ক্রিন আছে তোমার পুরোটাই নিয়ে নাও। তো সে কি করছে, পুরোটাই নিয়ে নিছে। এখন আমি যদি বলতাম যে কন্টেইনার হাইট তোমাকে আমি এই স্ক্রিনের 1 ভাগ দেব, তাহলে এটি কিভাবে করব? এইভাবে করার জন্য আমরা মাল্টিপ্লাই 0.9, ওকে হয়ে গেল, সরি 0.1, আচ্ছা ভুল হয়ে গেছে আর কি। তো সাইজের এখানে আমি কি বলে দিলাম, যে কন্টেইনার কন্টেইনার তোমার হাইট আমি স্ক্রিনের 10 ভাগের 1 ভাগ করে দিলাম।
চলুন আমরা এটাকে আমরা এটাও করে দিই মাল্টিপ্লাই। এটাকে আমরা 2 ভাগ দিলাম, দেখতে পাচ্ছি এটা এটার থেকে বড়। আমরা আবার যদি নেই আরেকটা, এটাকেও আমরা 2 ভাগ দিলাম, ঠিক আছে। তো আমরা এভাবেই মূলত রেসপন্সিভ ইউআই হিসেবে আমরা করতে পারি আর কি। এটা বিভিন্ন ভাবেই করা যাবে। এটা আমরা চাচ্ছি যে স্ক্রিনের এটা, তো এটা করার উপকারিতা হচ্ছে যে আমরা যে কোনো ডিভাইসে আমরা অ্যাপসটা আমাদের ইনস্টল করি না কেন, সব ডিভাইসে ঠিক সেমই দেখাবে, ডিজাইন কোনো পরিবর্তন হবে না। আর যদি রেসপন্সিভ করতে চান, আর রেসপন্সিভ যদি না করেন, তাহলে দেখা গেল যে এক একটা ডিভাইসে এক এক রকম ডিজাইন হয়ে গেছে, তো ডিজাইনটা মানে ফেটে যাবার মতো অবস্থা, মানে ভালো হবে না আর কি। তো দ্যাটস ওয়াই আর কি এটা ইউজ করে। তো আমরা সামনে এটার ইউজ দেখবো বড় আকারে, এবং এটার মধ্যে আরো কিছু কি শেখানোর আমরা সামনে শিখবো, সমস্যা নেই। হ্যাঁ, এটা দিয়ে আপনারা আপাতত প্র্যাকটিস করেন এভাবে। এখন দেখেন আমি যে বললাম আর কি বিষয়টা, তো চলুন একটা চাইল্ড নেই, চাইল্ডের মধ্যে আমরা কি নেবো, টেক্সট। টেক্সটের মধ্যে ডেমো এক্সেল আছে। আমরা এটা দিলাম কেন, কারণ হলো একটা কারণ আছে। অনেকগুলো কিন্তু আমরা নিচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি এটার বাইরে আর যাচ্ছে না, রেসপন্সিভের জায়গাতেই আছে, ঠিক আছে, কোনো সমস্যা করতেছে না। তো আমরা এটা অন্যভাবে করতে পারতাম আর কি। এটা আমরা এখানে হবে কি, এখানে হবে না, আমাদের এখানে হবে আশা করা যায়। সিঙ্গেল চাইল্ড স্কুল ভিউ দেখতে পাচ্ছি, তো এই উইজেটের বাইরে আর কি চলে আসতেছে না। এটা আমাদের রেসপন্সিভ ডিজাইনের খুব ভালো একটা কাজে দিবে এই মিডিয়া কোয়েরি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন, না করলেও সমস্যা নেই, আমরা সামনে দেখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।